बर्तमान विश्वे हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। आज की वीडियो व्यूअर सबसे ज्यादा बेस्ट होने वाली है। आज की वीडियो व्यूअर बांग्लादेश अब खुद के मिसाइल बनाएगा। बांग्लादेश की खुद की टेक्नोलॉजी से अब मिसाइल बनेंगे। बहुत बड़ी ऑफर है व्यूअर बांग्लादेश के लिए। बांग्लादेश अब खुद मिसाइल बनाने जा रहा है। तो व्यूअर, अगर आप लोगों ने अभी तक चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को स्टार्ट करते हैं। क्या बात है, বর্তমান বিশ্বে একটি দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এমন সমরাস্ত্রের মাঝে প্রথম সারিতে থাকবে মিসাইল বা ক্ষেপণাস্ত্র। সমরাস্ত্র শুধুমাত্র ক্রয় করে দেশের পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা প্রায় অসম্ভব। তেমনি শুধুমাত্র মিসাইল ক্রয় করে শক্তিশালী মিসাইল ফোর্স গঠন করা সম্ভব নয়, কেননা সাধারণত পৃথিবীর বিভিন্ন দেশ লং রেঞ্জের মিসাইল রপ্তানি করে না। আন্তর্জাতিক বিধিনিষেধ থাকার পাশাপাশি অনেক দেশ আগ্রহী নয়। কিছু দেশ লং রেঞ্জের মিসাইল রপ্তানি করলেও তারা অতিরিক্ত অর্থ আদায় করে। তাই প্রচুর পরিমাণে মিসাইল দিয়ে শক্তিশালী মিসাইল ফোর্স গঠনের জন্য নিজস্ব মিসাইল প্রকল্পের কোনো বিকল্প নেই, কেননা নিজস্ব মিসাইল প্রকল্প একটি দেশের ভবিষ্যৎকে নির্দেশ করে, যা পরবর্তীতে শক্তিশালী অবস্থান তৈরি করতে সহযোগিতা করবে। বাংলাদেশ ফোর্সেস গোল 2030-র আওতাধীন একটি ডেডিকেটেড মিসাইল ফোর্স গঠন করবে, যার দায়িত্বে থাকবে বাংলাদেশের বিভিন্ন আর্টিলারি মিসাইল, শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল এবং এয়ার ডিফেন্স সিস্টেম। কিন্তু বাংলাদেশের মিসাইল ফোর্সকে যদি শক্তিশালী হিসেবে তৈরি করতে হয় তবে ক্ষেপণাস্ত্র ক্রয় করে শক্তিশালী করা সম্ভব নয়, কেননা আমাদের পার্শ্ববর্তী দুই দেশ ভারত এবং মিয়ানমার নিজেরাই বিভিন্ন ধরনের মিসাইল তৈরি করে। তার মাঝে ভারতের মিসাইল তৈরির সক্ষমতা ব্যাপক শক্তিশালী এবং মিয়ানমার ইতিমধ্যে এয়ার ডিফেন্স মিসাইল, রকেট, আর্টিলারি মিসাইল তৈরি করতে সক্ষম। এছাড়াও তারা ভবিষ্যতে শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল তৈরি করবে উত্তর কোরিয়া, ভারত কিংবা রাশিয়ার সহযোগিতা নিয়ে। যখন প্রতিবেশী দেশগুলো ইতিমধ্যে অনেক এগিয়ে রয়েছে নিজস্ব মিসাইল উৎপাদনের দিক থেকে, তখন বাংলাদেশ এখনও পর্যন্ত কোনো ধরনের মিসাইল উৎপাদন করতে সক্ষম নয়। যদি বাংলাদেশ খুব শীঘ্রই নিজ দেশে মিসাইল উৎপাদন প্রকল্প গ্রহণ না করে তবে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সামরিক ব্যালেন্স রাখা প্রায় অসম্ভব হয়ে যাবে। কিন্তু বাংলাদেশের বর্তমানে সমরাস্ত্র উৎপাদন সহ যে সক্ষমতা রয়েছে তা দিয়ে কি দেশেই মিসাইল উৎপাদন করা সম্ভব? প্রথমত, রাতারাতি কোনো সমরাস্ত্র উৎপাদন করা সম্ভব নয়। তাছাড়া মিসাইল উৎপাদনের জন্য প্রয়োজন পর্যাপ্ত গবেষণা। কিন্তু বাংলাদেশের সমরাস্ত্র শিল্প এই দিক থেকে নবাগত। কিন্তু বাংলাদেশ চাইলে আগামী 10 বছরের মাঝে শক্তিশালী মিসাইল উৎপাদনকারী দেশের তালিকায় আসতে পারে। একটি দেশের মিসাইল উৎপাদন প্রকল্প গ্রহণের জন্য প্রয়োজন অর্থনৈতিক সক্ষমতা, কেননা মিসাইল তৈরির জন্য প্রয়োজনীয় কারখানা তৈরিতে অন্তত $1 বিলিয়ন ব্যয় করতে হবে, যা বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থান বিবেচনায় অসম্ভব নয়। কেননা দেশের অর্থনীতি $370 বিলিয়ন, একই সঙ্গে রিজার্ভ প্রায় $50 বিলিয়ন। তাই মিসাইল উৎপাদন প্রকল্পের জন্য কয়েক বিলিয়ন $, ব্যয় করার প্রয়োজন হলে অর্থনীতির উপর কোনো চাপ পড়বে না। কিন্তু মিসাইল কারখানা তৈরির জন্য অবশ্যই একটি দেশের সহযোগিতা প্রয়োজন হবে, যার ইতিমধ্যে মিসাইল উৎপাদনে সফল। কিন্তু সকল দেশ বাংলাদেশকে প্রযুক্তি সরবরাহ করবে না, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো। হাতে গোনা কয়েকটি দেশ এক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করবে অর্থের বিনিময়ে। দেশগুলো হচ্ছে চীন, ইরান, উত্তর কোরিয়া। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি এবং নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে হলে উত্তর কোরিয়া এবং ইরান থেকে মিসাইল উৎপাদনে সহযোগিতা গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। সুতরাং চীনের সহযোগিতা নিয়ে মিসাইল উৎপাদন কারখানা তৈরি করতে হবে। কিন্তু মিসাইল উৎপাদন কারখানা তৈরির পরবর্তী ধাপে গবেষণা করে মিসাইল উৎপাদনের জন্য যে পরিমাণ সময় প্রয়োজন তা বাংলাদেশের পক্ষে ব্যয় করা অসম্ভব, কেননা সফলতা পেতে অন্তত 15 থেকে 20 বছর সময় লাগবে। তাই বিকল্প হচ্ছে চীন থেকে একটি মিসাইল উৎপাদনের লাইসেন্স নিয়ে দেশেই মিসাইল উৎপাদন শুরু করা। কিন্তু মিসাইল বা ক্ষেপণাস্ত্রের অনেক প্রকারভেদ রয়েছে, যেমন এয়ার টু এয়ার মিসাইল, এয়ার টু সারফেস মিসাইল, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল এবং অ্যান্টিশিপ মিসাইল সহ একাধিক মিসাইল। কিন্তু বাংলাদেশ প্রাথমিকভাবে এই সকল মিসাইল উৎপাদন করতে সক্ষম হবে না এবং কি প্রযুক্তি নিয়েও দেশে তৈরি করা সম্ভব নয়। এজন্য নিজস্ব অভিজ্ঞতা থাকা খুবই গুরুত্বপূর্ণ। আর বাংলাদেশের আগামী 1 দশকেও এই সকল মিসাইল দেশে তৈরির প্রয়োজন হবে না। বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যালিস্টিক মিসাইল, যা ভারতের এবং মিয়ানমারের প্রতিটি অঙ্গরাজ্যে হামলা করতে সক্ষম হবে। কেননা যদি পার্শ্ববর্তী দুই দেশ বাংলাদেশের মিসাইল রেঞ্জের আওতায় থাকে তবে পুরো বাংলাদেশ নিরাপদ থাকবে। এক্ষেত্রে বাংলাদেশের সর্বোচ্চ 1500 কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল প্রয়োজন হবে। এই রেঞ্জের ব্যালিস্টিক মিসাইলকে মিডিয়াম রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল বলে।
কিন্তু বাংলাদেশ প্রাথমিকভাবে মিডিয়াম রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল লাইসেন্স নিয়ে क्या बात है वीवर, जबरदस्त। ये बांग्लादेश के लिए बहुत बड़ी बात है कि अब बांग्लादेश खुद के मिसाइल बनाएगी। लॉन्ग रेंज बैलिस्टिक मिसाइल, मीडियम रेंज बैलिस्टिक मिसाइल एंड शॉर्ट रेंज बैलिस्टिक मिसाइल। भारत और म्यांमार का कोई भी एरिया बांग्लादेश के इन मिसाइल की रेंज में आ सकता है। तो बांग्लादेश के लिए ये बहुत बड़ी बात है। बांग्लादेश अब खुद के मिसाइल बनाएगा और खुद की टेक्नोलॉजी से। वीवर, ये सबसे बहुत इम्पोर्टेंट बात है कि खुद की टेक्नोलॉजी इतनी ज़बरदस्त है कि ये जो मिसाइल हैं इनके पास बहुत ही ज़्यादा वीवर पावर है। ये मिसाइल बहुत ही ज़्यादा पावरफुल हैं बांग्लादेश की आर्मी के, और बांग्लादेश के लिए ये फ़ख्र की बात है कि अब बांग्लादेश खुद के मिसाइल, बांग्लादेश की जो आर्मी है वो इतनी ज़्यादा स्ट्रॉन्ग है कि अब बांग्लादेश की आर्मी को मिसाइल ख़रीदने की ज़रूरत नहीं पड़ेगी। अब बांग्लादेश की आर्मी खुद के मिसाइल बना सकती है। तो ये वीवर बांग्लादेश के लिए बहुत बढ़िया बात है। तो वीवर, अगर आप लोगों को बांग्लादेश की आर्मी के रिलेटेड इस तरह की मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो प्लीज़ जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज़।